আসসালামু আলাইকুম আবদুল্লাহ। আজকে আমি সুনির্দিষ্ট প্রতিকার 18৭, এটা দ্য স্পেসিফিক রিলিভেন্ট 18৭, এটার কয়েকটা ধারা আমাদের এলএলবির প্রথম বর্ষের জন্য ভিডিওটা লিঙ্ক করা হলো। ধারা এগুলো কি সংক্ষিপ্ত শিরোনাম, আরম্ভ এবং এটার আওতা বা সীমা। ধারা একে এই আওতার শিরোনাম হলো সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877। এটা 1877 সালের 1 মে থেকে কার্যকর এই ধারা। ধারা 4 হলো কি সংরক্ষণ। এটা ভিন্ন কোনো বিধান না থাকলে এই আইন দ্বারা এই আইন দ্বারা এমন হবে না যে যাতে চুক্তি নয় এমন কোনো অঙ্গীকার বিষয় প্রতিকারের অধিকার প্রদান করা। তারপরে কোনো ব্যক্তিকে সুনির্দিষ্ট কার্য সম্পাদন ব্যতীত কোনো প্রতিকারের অধিকার থেকে বঞ্চিত করা হয়। নম্বর সি, এ বি সি, এটা এ বি সি ছোটো। আপিলের উপর 1908 সালের রেজিস্ট্রেশন আইনের প্রয়োগকে প্রভাবিত করে। এটা হলো ধারা 4। ধারা 5 হলো কীভাবে সুনির্দিষ্ট অধিকার করা হয়। এসসি রিলিফ অ্যাক্ট হাউ গিভেন। ধারা 5 অথবা 5 সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা হয়। এ, নির্দিষ্ট কোনো সম্পত্তি দখল করে তা প্রকৃত দাবিদারকে অর্পণের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া হয়। এটা অত্র আইনের 8, 9, 10, 11 ধারায় বর্ণনা করা হয়েছে। বি, যে কাজ করলে কোনো পক্ষের বাধ্যবাধকতা হয়েছে বা সেই কাজ সম্পাদন করার আদেশ প্রদান করে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া। এই আইনের অত্র আইনে 12 থেকে 30-55 ধারার বর্ণনা করা আছে। সি, যে কাজ না করলে কোনো পক্ষের বাধ্যবাধকতা রয়েছে এবং সেই কাজ সম্পাদন না করার আদেশ প্রদান করে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া হয়। এটা অত্র আইনে 52 থেকে 54, 57 ধারা বর্ণনা হয়েছে। সি, ডি, ক্ষতিপূরণের রায় প্রদান ব্যতীত অন্য কোনো প্রকারের পক্ষসমূহের অধিকার নির্ণয় ও ঘোষণার মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া। ডি, ABCD, ই, এটা হলো রিসিভার কিংবা তত্ত্বাবধায়ক নিয়োগ সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া অত্র আইনের 44 দ্বারা বর্ণনা করা হয়েছে। ধারা 6, এটা হলো নিরোধক প্রতিকার। যে কাজ না করলে বা কোনো পক্ষ বাধা নেই সে পক্ষকে উক্ত কাজ না করার আদেশ প্রদানের মাধ্যমে যে প্রতিকার দেওয়া হয় তাকে নিরোধক প্রতিকার বলে। ধারা 51 দেওয়া আছে। অপরাধমূলক আইন কার্যকর করার জন্য প্রতিকার মন্ত্রণ। এটা হলো কি কোনো অপরাধমূলক বা যদি শুধু আদালতের পক্ষগণে অপরাধমূলক দণ্ডমূলক আইন কার্যকর করার জন্য সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা হয় না, অর্থাৎ সুনির্দিষ্ট আইন দ্বারা ফৌজদারি প্রকৃতির সুবিধা প্রদান করা না যায়। এটা হলো ধারা 7। ধারা 8 বলা আছে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার। ধারা 9 হচ্ছে স্থাবর সম্পত্তি থেকে দখলচ্যুত ব্যক্তি কর্তৃক মোকদ্দমা। ধারা 9, এটা ধারা 9 ধারা। ধারা 8 এবং 9 ধারা দখল পুনরুদ্ধার। কেউ যদি দখল করে বেআইনিভাবে সেটা পুনরুদ্ধার করা স্থাবর সম্পত্তি, সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার। আর ধারা 9 হলো স্থাবর সম্পত্তি থেকে দখলচ্যুত ব্যক্তি কর্তৃক মোকদ্দমা। মানে স্থাবর সম্পত্তি থেকে কেউ স্থাবর সম্পত্তির মালিক, সেখানে সে বেদখল হয়ে গেছে, তখন সেটার জন্য যে মোকদ্দমা করে সেটা 9 ধারা। 8 ধারা হলো সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির মোকদ্দমা। 10 ধারা হলো সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার। যাক, এটা আমরা 1 থেকে 10 ধারা পর্যন্ত মোটামুটি এইগুলো আলাপ করছি। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877, সেটা আমাদের এলবি প্রথম বর্ষের জন্য এই ভিডিওটা লিঙ্ক করালো। সব ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ।